আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বললে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। গল্পের নাম খুনির তাওবা। ৯৯টি খুনের পরেও জান্নাত। অনেক আগের কথা, এক ব্যক্তি ছিল যে ছিল খুবই পাপী। সে একে একে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। তার অন্তরে কখনো শান্তি ছিল না। এই ভয়ঙ্কর অপরাধ করার পর একসময় তার মনে প্রশ্ন জাগল, আমার মতো পাপীর কি কখনো আল্লাহর ক্ষমা মিলবে? সে একজন পণ্ডিতের খোঁজে বের হলো। অনেক পথ পেরিয়ে এক পণ্ডিতের কাছে পৌঁছে জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে খুন করেছি, আমার কি তাওবা কবুল হবে? আমার জন্য কি আল্লাহর ক্ষমা আছে? পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন, তুমি এত বড় অপরাধ করেছ, তোমার জন্য আর কোনো ক্ষমা নেই। এই কথা শুনে সেই লোক প্রচণ্ড রেগে গেল। সে সেই পণ্ডিতকেও হত্যা করে ফেলল। এখন সে মোট ১০০টি খুন করল, কিন্তু তাও তার মনে শান্তি আসেনি। এরপর সে আবার একজন জ্ঞানী ও আল্লাহভীরু আলেমের কাছে গিয়ে একই প্রশ্ন করল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমি এখন তাওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই আলেম বললেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহর দরজা সব সময় খোলা। তুমি যদি সত্যিকারের তাওবা করো, তবে আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন। কিন্তু তোমার পরিবেশটি খারাপ। তুমি এখান থেকে অন্য এক শহরে চলে যাও, যেখানে নেককার ও সৎ লোকজন থাকে। সেখানে গিয়ে নতুন জীবন শুরু করো। এই কথা শুনে সেই ব্যক্তি খুশি হয়ে রওনা দিল। সত্যি সে মন থেকে অনুতপ্ত হয়েছিল এবং তাওবা করেছিল। সে সৎ লোকদের সঙ্গে ভালো পথে চলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথেই তার মৃত্যু হলো। এবার প্রশ্ন উঠল, এই লোকটি জান্নাতে যাবে না জাহান্নামে? আল্লাহ ফেরেশতাদের পাঠালেন বিচার করতে। একদল ফেরেশতা বলল, সে খুনি, এত পাপ করেছে, সে জাহান্নামে যাবে। অন্য দল বলল, সে তাওবা করেছে, আল্লাহর দিকে ফিরে আসতে চেয়েছে, তাই সে জান্নাতে যাওয়ার যোগ্য। আল্লাহ বললেন, তোমরা তার আগের শহর আর নতুন শহরের মধ্যে দূরত্ব মাপো। সে যদি নেক লোকদের শহরের কাছাকাছি হয়, তবে সে জান্নাতে যাবে। আর যদি পাপের শহরের কাছে হয়, তবে জাহান্নামে যাবে। ফেরেশতারা দূরত্ব মাপল। দেখা গেল সে মাত্র কিছুটা হলেও নেককারদের শহরের কাছাকাছি ছিল। আল্লাহ তার অশেষ দয়ায় তাকে জান্নাত দান করলেন। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? ১. আল্লাহর রহমত অশেষ ও সীমাহীন। যত বড় পাপীই হোক না কেন, যদি সে সত্যিকারের তাওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ২. তাওবার দরজা কখনো বন্ধ হয় না, যতক্ষণ না মৃত্যু এসে যায়। ৩. সৎ ও নেককার পরিবেশে থাকা অত্যন্ত জরুরি। খারাপ সঙ্গ পাপের দিকে টানে, আর ভালো সঙ্গ হিদায়াতের পথে নিয়ে যায়। ৪. আল্লাহ ন্যায়বিচারক, কিন্তু তার দয়া ও ক্ষমাও অপরিসীম।